আস্তাগফিরুল্লাহিল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা প্রতিনিয়ত আমাদের শরীর পরিষ্কার করি, ঘর বাড়ি পরিষ্কার করি, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের এই কল্প বা হৃদয়ের কথা? ছোট বড় অসংখ্য গুনাহের কালো দাগে আমাদের কল্প আজ অন্ধকার হয়ে গেছে। আর এই অন্ধকারই আমাদের জীবনের সব অশান্তি আর ব্যর্থতার মূল কারণ। আজ আমরা শিখব কিভাবে কল্পের এই জং ধরা কালো দাগগুলো ধুয়ে মুছে আয়নার মতো স্বচ্ছ করে তোলা যায়। আজকের মেডিটেশনে আমরা এমন এক শক্তিশালী ইস্তিগফার ব্যবহার করব, যা পাঠ করলে পাহাড় সমান গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা যখন এই জিকিরটি করব, তখন আমাদের মন শুধু শব্দ উচ্চারণ করবে না, বরং আমাদের প্রতিটি রক্তবিন্দু আর হৃদস্পন্দন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো চলুন জিকির মেডিটেশনটি শুরু করার আগে এটি করার নিয়মগুলো লাইভ দেখে নিই। পরবর্তীতে এমন শক্তিশালী জিকির মেডিটেশনের ভিডিও ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু রাখুন এবং আমাদের এই আধ্যাত্মিক সফরের সঙ্গী হয়ে থাকুন। তো জিকিরটি শুরু করার নিয়ম হচ্ছে, আমাদের কল্পটা হচ্ছে আমাদের বাম স্তন। আপনারা ইতিমধ্যে যারা আমার কল্পের অনেকগুলো মেডিটেশন ভিডিও, জিকির ভিডিও তালিম দেওয়া আছে অলরেডি, যারা করছেন তারা জানেন আমাদের কল্পটা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, অর্থাৎ এই জায়গায়, বেশি নিচে না কিন্তু একেবারে এই জায়গায়। এখানে কিন্তু আমাদের কল্পের স্থান, অর্থাৎ হৃদয় কিংবা হার্ট যাকে বলি আমরা। তো এই জিকিরটি করব যখন, জিকির মেডিটেশনটা হবে, জিকির করবেন যখন, মনে মনে জিকির হবে। আমার রেকর্ড করা আছে জিকিরটা, আপনারা শুধুমাত্র চোখ বন্ধ করে ধ্যান যোগে আপনার জিকিরটা শুনবেন, মনে মনে জিকিরটা করবেন, মনে মনে। ঠোঁট যেন না নড়ে, জিহ্বাও যেন না নড়ে, মনে মনে, হৃদয়ে হৃদয়ে, অর্থাৎ মন হচ্ছে এখানেই থাকে, হৃদয়ে হৃদয়ে জিকিরটা হবে। এখন বিষয় হচ্ছে যে এই জিকিরটা এবং মেডিটেশনটা শুরু করার আগে আমরা শীতলায়ন প্রক্রিয়াটা অবলম্বন করব, অর্থাৎ হচ্ছে পাস আনপাস নিঃশ্বাসের ব্যাপারটা। তো এখানে আজকের যেই শীতলায়ন প্রক্রিয়াটা রেখেছি আমি সাধারণত, সেইটা শুধুমাত্র আমরা করেছি হচ্ছে প্রথম স্টেজ। হ্যাঁ, এখানে করব হচ্ছে আমরা প্রথম স্টেজটা। তো এই নতুন যারা আছেন তারা হচ্ছে অবশ্যই একটু বুঝতে কষ্ট হবে এই শীতলায়ন প্রক্রিয়াটা, যারা ইতিমধ্যে করেছেন তাদের জন্য সহজ হবে। তো শীতলায়ন প্রক্রিয়ার যে প্রথম স্টেজ আছে, যেটা হচ্ছে নাক দিয়ে লম্বা দম নেওয়া, তলপেট পর্যন্ত দমটা চলে যাবে, এবং আবার যখন দমটা আবার রিপিট আনপাস করবেন, অর্থাৎ যখন ত্যাগ করবেন, হ্যাঁ, তখন কিন্তু দমটা মুখ দিয়ে ধীরে ধীরে বের হবে। হ্যাঁ, তো যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন মনে মনে কল্পনা করবেন, আমি রেকর্ড করা থাকবে অবশ্যই। হ্যাঁ, আপনি তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়, আগেই ইনফরমেশনগুলো জানাই দিতেছি মেডিটেশন শুরু করার আগেই। তো তাহলে কি করতে হচ্ছে, প্রথমে দম নিচ্ছেন যখন, তখন কল্পনা করবেন আল্লাহর রুহানি শক্তি আপনার দেহে প্রবেশ করতেছে। যখন দমটা নিচ্ছেন তখন আপনার দেহের মধ্যে আল্লাহর রুহানি শক্তি আপনার দেহের মধ্যে প্রবেশ করতেছে। আর যখন আপনি আবার এটা
যেহেতু পাস নিলেন, পাস আনপাস এটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে পাস মানে যখন নিচ্ছেন, হ্যাঁ, আবার আনপাস মানে হচ্ছে ছাড়ছেন, হ্যাঁ, দমটা। তো তখন তখন যখন দম ছাড়তেছেন তখন কল্পনা করবেন আপনার ভেতরের যত ধরনের নেতিবাচকতা, কালিমা, আপনার ভেতরে সকল ধরনের হচ্ছে অপবিত্রতা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে এবং ভেতরটা পবিত্র হয়ে যাচ্ছে। এটা কল্পনা করবেন যখন শীতলায়ন প্রক্রিয়ার প্রথম স্টেজটা যাবে। তারপরে আমরা দ্বিতীয় স্টেজে যাব না, তৃতীয় স্টেজে যাব না, সরাসরি স্বাভাবিক এটা কিন্তু আমি শীতলায়ন প্রক্রিয়াটা মোটামুটি 3 মিনিটের মতো করে রাখছি, 3 থেকে 3.5 মিনিট আপনারা চর্চা করবেন। দিয়ে ওটা তারপর চোখ খুলবেন না, কিন্তু চোখ প্রথমেই বন্ধ করে বসলেন এবং জিকির শেষ হওয়া আগ পর্যন্ত শেষ হয়ে গেল। তারপরে আবার এই জিকিরের শেষে কিন্তু একটু মেডিটেশনের স্তরটা রাখা হয়েছে, যেন আপনারা জিকিরটা শেষ করে করে চোখ খুলে দেবেন না, হ্যাঁ, যেন আপনারা এই জিকিরের ফাইজটা আসলে আপনি আপনার ভিতরে যেন প্রতিস্থাপিত এবং স্থির করতে পারেন। এই জন্য পেছনে হচ্ছে 2 থেকে 3 মিনিটের জিকিরের পরে একটা মেডিটেশনের স্থান রাখা হয়েছে। তো আগে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম নির্দেশনার অনুযায়ী, সেহেতু আপনারা এভাবে এই নির্দেশনার অংশটুকুটা আরেকটু ভালো করে দেখে নেবেন। তো আরেকটু কিছু কথা আছে এই জিকিরের মধ্যে, সেটা হচ্ছে যখন জিকির পাঠ হবে তখন তো অবশ্যই মনে মনে বলবেন, মুখে শব্দ করবেন না, কোনো নড়াচড়া হবে না। আপনার আরামদায়ক আসনে বসবেন, চেয়ারে বসতে পারেন, আমার মতো করে আমি চেয়ারে এখন বসে আছি, চেয়ারে বসে করতে পারেন। তাছাড়া আপনি নামাজে বসার মতো করে বসতে পারেন, জায়নামাজে, আবার ধ্যানে বসার মতো করেও বসতে পারেন। আপনার ইচ্ছা, আপনার যেখানে যেটাতে সুবিধা হবে, আপনার যেভাবে সুবিধা হবে সেভাবে বসতে পারেন। আচ্ছা, এটা গেল বসার নির্দেশনা। এবং এর সাথে সাথে আপনারা খেয়াল রাখবেন মন যেন বিচলিত অবস্থায় না থাকে, মন যেন স্থিতিশীল অবস্থায় থাকে। মনটা যেন স্থিতিশীল অবস্থায় থাকে, বাইরে যেন না ঘোরাফেরা করে। জিকির এবং হচ্ছে মেডিটেশনের যে মূল স্তম্ভগুলো দিয়েছি, যে সাবজেক্টগুলো আছে, সেটার মধ্যে শুধু যেন সীমাবদ্ধ থাকে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন, যেন আপনাদের পা, হাত, পিঠ এগুলোতে ব্যথা না অনুভব হয়। এই জন্য আরামদায়ক, নিজস্ব আরামদায়ক আসনেই বসার চেষ্টা করবেন। তাহলে শুরু করুন। আর এই জিকির এবং জিকির মেডিটেশনটা শেষ করার পর পরবর্তীতে কিন্তু একটা আমাদের বরাবরই ভিডিওর মধ্যে যেরকম আমি ভিডিও দিই, ও আলোচনার অংশ কিন্তু থাকে, হ্যাঁ, সেই আলোচনার অংশটা অবশ্যই দেখে নেবেন। কারণ হচ্ছে আলোচনার অংশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আরও কিছু ট্রিক এবং টিপসগুলো কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ, এবং কিছু জিনিসের রহস্য উন্মোচন থাকে, হ্যাঁ। এই জন্য অবশ্যই পেছনের মেডিটেশন করার পর, জিকির করার পর পেছনের এই আলোচনার অংশটুকুটা অবশ্যই মিস করবেন না, কিংবা স্কিপ করে দেখবেন না, সেই অংশটুকুটা ভালো মতো দেখবেন, কারণ ওখানে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া থাকে। তো ঠিক আছে, শুরু করা যাক আপনাদের জিকির। ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে করতে পারবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আপনার শায়ককে শ্রদ্ধা ভরে স্মরণ করে মেরুদণ্ড সোজা করে বসুন। 2 হাত হাঁটুর উপর রাখুন, চোখ বন্ধ করুন। জিকিরটি শুরু করার আগে আমরা শিথিলায়ন প্রক্রিয়া অবলম্বন করব। এজন্য আমাদের পাস আনপাস অর্থাৎ দমের আসা যাওয়ার দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে কল্পনা করুন আপনার দেহ ও মনের ভেতরের সকল কুশক্তি নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে।
মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল কালিমা ও অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল কালিমা ও অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল কালিমা ও অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল কালিমা ও অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল কালিমা ও অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। এবার নাক দিয়ে স্বাভাবিকভাবে দম নিন এবং নাক দিয়ে দম ছাড়ুন। আপনার চোখ বন্ধই থাকবে। আপনার সমস্ত মনোযোগ এখন বুকের বাম পাশে নিবদ্ধ করুন, যেখানে আপনার কল্প বা হৃৎপিণ্ডের অবস্থান। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তরের গভীরে ডুব দিন। ভাবুন আপনি আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আছেন। আপনার কল্পটি একটি অন্ধকার পাথরের মতো হয়ে আছে। এখনই জিকির শুরু হবে। প্রতিটি উচ্চারণের সাথে কল্পনা করবেন আসমান থেকে একটি সাদা নূর এসে আপনার কল্পের সেই কালো দাগগুলোকে ধুয়ে দিচ্ছে। হারিয়ে যান আপনার রবের স্মরণে। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তারই দিকে ফিরে আসছি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল আযীম
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب
وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তারই দিকে ফিরে আসছি। আপনি চেতনার যেই স্তরেই থাকুন না কেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। এখন অনুভব করুন আপনার ভেতরটা একদম হালকা হয়ে গেছে। এক অদ্ভুত প্রশান্তি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সময় নিয়ে বিষয়টি কল্পনা করুন। প্রিয় সাধক সাধিকা, আপনি এখন মেডিটেশনটি শেষ করে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। আপনার দেহ এবং মন
অনেক চাঙ্গা অনুভব করবেন। একটি লম্বা দম নিন। দম নিতে নিতে আপনার শায়ককে স্মরণ করে চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার ইস্তেগফার মেডিটেশনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ইস্তেগফার মানে কেবল ক্ষমা চাওয়া নয়, এটি হলো আল্লাহর দিকে ফিরে আসা। এই আমলটি নিয়মিত করলে আপনার বন্ধ হয়ে যাওয়া সব পথ খুলে যাবে ইনশাআল্লাহ। আজকের এই সেশনটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে নূরে আলোকিত কল্প দান করুন। আসসালামু আলাইকুম, জয়গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম ইস্তেগফার মেডিটেশন। তো ইনশাআল্লাহ এই মেডিটেশনটা জিকিরটা সঠিকভাবে করতে পারছেন। এখন একটু ইস্তেগফার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি, আর কিছু দিক নির্দেশনা আছে, সেই জিনিসগুলো একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে। তো ইস্তেগফার অর্থাৎ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তো আসলে ইস্তেগফার মানে শুধু ক্ষমা প্রার্থনা করা নয়। ইস্তেগফার অর্থ হচ্ছে আপনি আপনার যেই কর্মের ভুল কর্ম কিংবা পাপ কর্মগুলো ভুলবশত নফসে বসে থাকা খান্নাসের নিয়ন্ত্রণে প্রলুব্ধ হয়ে যেই কর্মগুলো সাধারণত করে থাকেন, সেইটা আপনি বুঝে শুনে এবং বুঝতে পেরে বিশ্লেষণ করে আপনি কি করতেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। কারণ হচ্ছে আপনি বুঝতে পারলেন আপনি কি কি করছেন। একটু বুঝার বিষয় আছে কিন্তু এখানে, প্র্যাকটিক্যাল, ভালোভাবে শুনুন। ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে চাওয়া এই নয় যে আমি নিজের অজ্ঞতা বশে কিংবা হচ্ছে নফসে বসে থাকা খান্নাসের ওয়াসওয়াসিল খান্নাস অর্থাৎ হচ্ছে কুমন্ত্রণা থেকে গুলো আপনি বুঝতে পারতেছেন, বুঝে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। কতটাও কিন্তু আবারও বুঝেন, আপনি ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করতেছেন আল্লাহ তাআলার কাছে আপনার পাপ এবং রং কাজগুলো বুঝে, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। সেটার মর্ম কিন্তু একরকম হবে। আর আপনি না বুঝে, আপনি কিছু না বুঝেই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছেন শুধু শুধু, সেটা কিন্তু আরেকটা বিষয়। সেটা একটু মাথা খাটান। আপনি আপনার সমস্যা কিছু বুঝলেন না, আপনি কি কাজ করতেছেন, কি কর্ম করতেছেন, কি ভুল করতেছেন, এই জিনিসটা আপনি বুঝলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওয়াস্তাগফিরুল্লাহ আরো বড় বড় আজকে যে আপনারা ইস্তেগফার পাঠ করলেন, তো এরকম ইস্তেগফার পাঠ করতেছেন, কিন্তু এটাতে কি আপনার এই ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছাবে, কিবা আল্লাহ তাআলা আপনার এই ইস্তেগফার মঞ্জুর করবে? একটু ব্রেন খাটান। সবকিছু আল্লাহ তাআলার এই সৃষ্টি রাজ্য এবং সবকিছুই কিন্তু একটা সিস্টেম কিংবা একটা রুলসের উপরে বিদ্যমান। আমরা বলি না যে আমরা আমাদের কোনো মহামারী, আমাদের কোনো দুর্যোগ, আমাদের খারাপ অবস্থা যখন আসে, তখন আমরা বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে কিংবা আল্লাহ তাআলা আমাদের উপরে গজব ফেলছে কিংবা এই করছে সেই করছে, বলি কি না এটা? কিন্তু আস্তাগফিরুল্লাহ, এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব কিংবা শাস্তি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়। তাহলে কে দিতেছে এটা? এটা আল্লাহ তাআলার রুলস, টার্মস অফ কন্ডিশন কিংবা হচ্ছে সিস্টেমের মধ্যে। এগুলো বহুত আগেই সৃষ্টিকর্তা সৃষ্টি যখন করছেন আমাদেরকে, তখনই কিন্তু এই শাস্তি কিংবা হচ্ছে প্রতিক্রিয়া
যে কোনো কাজের, যে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয়েই থাকে। আপনি যদি এই টেবিলটাতে জোরে করে ঘুষি দেন, তাহলে এই হাতটা কিন্তু কেটে যাবে। এই টেবিলটাও ক্ষতিগ্রস্ত হইতে পারে। যদি টেবিলটা নরম হয় আপনার হাতের থেকে, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি শক্ত হয় তাহলে আপনার হাত কেটে যেতে পারে, আর নরম হইলেও আপনার হাত কাটতো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তো আমাদের জীবনে, বাস্তবিক জীবনে যে সমস্যাগুলো আসে, সেগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে, আল্লাহ দেওয়ার তরফ থেকে কিন্তু শাস্তি কিংবা হচ্ছে গজব নয়। এগুলো হচ্ছে প্রতিটা কর্মের প্রতিক্রিয়া। তো এখন আমরা কোনো একটা ভুল কাজ কিংবা হচ্ছে পাপ কাজের কারণেই কিন্তু আমরা সেই শাস্তিগুলো ভোগ করি, সেই সমস্যাগুলোর সম্মুখীন হই। তো এই কর্মটা যদি আমরা না বুঝে উঠি, ধরুন যে আপনি কোনো একটা কর্ম করতেছেন, তার জন্য শাস্তি পাইলেন, শারীরিক অসুস্থতা, শারীরিক আযাব, হ্যাঁ, দৈহিক আযাব বলে এটাকে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলোর মধ্যে যখন অতিক্রম করতেছেন, তো আপনি যদি সেই ভুল কর্মটা, আপনার যে ভুল কর্মের কারণে আপনার যে সমস্যাটা হইতেছে, এটা যদি আপনি সঠিকভাবে না ধরতে পারেন, আর সেইটা থেকে আল্লাহ তাআলার কাছে রেহাই প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার পাঠ করে আপনি আল্লাহ তাআলার পথে আবার অগ্রসর হচ্ছেন, এই জিনিসটা যদি না হয়, তাহলে এই ইস্তিগফার পাঠ করা কিংবা হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কোনো মানেই থাকে না বাস্তবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের কর্মগুলোর হিসাব নিতে হবে, আমাদেরকে আমাদের কর্মগুলোর হিসাব রাখতে হবে। তো এখন আমরা কি মনে করি? আমরা কর্ম মনে করি হচ্ছে রুজি রোজগার করা, ব্যবসা করা, চাকরি জীবনে যাওয়া, টাকা ইনকাম করা, এটাকেই শুধু আমরা কর্ম মনে করি। হ্যাঁ, কিন্তু আমাদের এই কর্মটা, এর আগেও ভিডিওতে আপনাদের সাথে কর্ম বিষয়ে আমি আলোচনা করি বারবারই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু এই কর্মটাকেই কিন্তু কি করবে? বিচার করবে। এই কর্মেরই কিন্তু বিচার হবে। কোরআনের প্রতিটা আয়াতে 114টা সূরার মধ্যে দেখবেন আপনার কোনো জায়গাতেই নামাজ, রোজা, যাকাত, হজ, হ্যাঁ, তারপরে আরো যে ইবাদতের যে ব্যাপারগুলো থাকে, এগুলোর কিন্তু হিসাব আল্লাহ তাআলা নিবেন না। কোথাও দেখবেন যে কোথাও লেখা নেই যে এটা হিসাব দিতে হবে। কিন্তু কিসের হিসাবের কথা লেখা আছে? কি ওই যে কথাটা আমরা সাধারণত প্রায় সবাই জানি যে মিজান দ্বারা যাচাই করা হবে। মিজান দ্বারা বিচার করা হবে, মিজান দ্বারা পরীক্ষা করা হবে। তো কি কোনটা যাচাই করা, কিসের যাচাই করা হচ্ছে? যে এই কর্ম সৎকর্মশীল আর অসৎকর্মশীল। হ্যাঁ, এই সৎকর্মেরই কিন্তু বিচার করবেন আল্লাহ তাআলা। এই জন্য কিন্তু আপনাদেরকে সাধারণত আমি প্রতিটা ভিডিওর মধ্যে, প্রতিটা হচ্ছে মেডিটেশন, জিকির, আমল, এগুলোর ভিডিওর মধ্যে আপনাদেরকে সব সময় সেই একই কথা বলে আসছি। কর্মের কথাগুলোই কিন্তু আপনাদেরকে বারবার রিপিট করে, বারবার নতুন নতুন করে বোঝানোর চেষ্টা করি, সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কর্ম। হ্যাঁ, তো এই ভিডিওর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে চরম স্তরে এসে দেখা যাচ্ছে যে কর্মটাই আবারও ফেরত আসতেছে। হ্যাঁ, এই যে এই আমলগুলো দ্বারা কিংবা ইস্তেগফারগুলো দ্বারা আল্লাহ তাআলার অনেক নবী, রাসূল, পীর, পয়গম্বর, আল্লাহর ওলিরা, ইনারা কিন্তু এই ইস্তেগফার পাঠ করে কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করছেন, এবং তাদের সেই দুর্দশা অবস্থা কিংবা দুর্যোগ, এই অবস্থাগুলো থেকে ইনারা কিংবা তারা মুক্তি পেয়েছেন। কিন্তু আমরা এই ইস্তেগফারগুলো জানার পরেও কিংবা ইস্তেগফারগুলো পাঠ করে আমল করার পরেও কেন আমাদের জীবনে এই দুর্দশা এবং হচ্ছে সমস্যা লেগেই থাকে? এই যে এই কারণগুলো, আমাদের কর্মগুলো আমরা সঠিকভাবে গুছিয়ে ঠিক করতে পারি না। আমরা ভুল বারবার দৌড়ে যাই, বারবার রিপিট করে যাই, এবং বারবার আমাদের জীবনে এই সমস্যাগুলো আবার ফেরত আসতে থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা মনে করি যে শুধু ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি জীবন, ইনকামের পথটাই হচ্ছে শুধু কর্ম, কিন্তু না। কর্ম হচ্ছে আপনি ঘুম থেকে উঠে
আপনি কিছু নিয়ে চিন্তা করলেন, এটাও আপনার কর্ম। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি একটা কারো দিকে তাকাচ্ছেন, দিয়ে মনে মনে মন্তব্য করতেছেন, আপনি বলতেছেন না কাউরে, মনে মনে মন্তব্য করতেছেন, এটাও কিন্তু একটা আপনার কর্ম। প্রতিটা জিনিসই হচ্ছে কর্ম। জাগ্রত অবস্থায় আপনি যে এই অবস্থায় থাকতেছেন, এটাকে কর্ম বলে। হ্যাঁ, ঘুমন্ত অবস্থাটাকেও কর্ম বলে। ঘুমটাও কিন্তু একটা কর্ম। আপনি রেস্ট নিতেছেন, এটাও কিন্তু একটা কর্ম। তো অতিরিক্ত ঘুম যদি আপনি ঘুমান, তাহলে এই কর্মদোষেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন না? আপনি অলস হয়ে পড়বেন, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে যাবে, রোগ বাসা বাঁধবে, এবং আপনি অর্থনৈতিক দিক থেকে আপনি দুর্দশায় অবস্থায় যাবেন। ঠিক আছে না? তো ঘুমটাও তাহলে বুঝতে পারা গেছে, ঘুমটাও কিন্তু একটা কর্ম। হ্যাঁ, আপনি যদি কম ঘুমান, একেবারে টোটালি যদি ঘুমান না, তাহলে কিন্তু এই কর্ম, এটাও কিন্তু একটা কর্ম। আপনি ঘুমাচ্ছেন না, এটাও কিন্তু একটা কর্ম। হ্যাঁ, তো যদি আপনি টোটালি না ঘুমান, যদি অনেক দিন ধরে যে না ঘুমান, তাহলে আপনার ব্রেনের সমস্যা হবে, আপনার শরীরের সমস্যা হবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। জাগ্রত দিনে আপনি কাজকর্ম ঠিক মতো করতে পারবেন না। হ্যাঁ, তো তাহলে এগুলো হচ্ছে কর্ম। হ্যাঁ, তো এইরকম সূক্ষ্ম অনেক কিন্তু কর্ম আছে আমাদের, যেই কর্মগুলো আমরা সাধারণত বুঝে উঠতে পারি না যে এগুলো হচ্ছে আমাদের কর্ম। আমরা মনে করি শুধু যে ইনকাম করতেছি, জীবনে চাকরি করতেছে, ঠিক আছে, কিংবা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছে, এটাকে বলে আমরা কর্ম। কিন্তু না, ঘুমানোটাও কর্ম, জাগ্রত অবস্থায় থাকাটাও কর্ম, চোখ খুলে দেখাও কর্ম, ভাবাও কর্ম, এই সব কিছুই হচ্ছে কর্ম। তো এই জিনিসগুলো আপনাকে নিখুঁতভাবে পর্যালোচনা করতে জানতে হবে। যদি পর্যালোচনা করতে পারেন, তাহলে আমাদের দেওয়া এই ভিডিও, আমাদের এই দেওয়া আমলগুলো দ্বারা আপনি ইনশাআল্লাহ আপনার সমস্যা থেকে সমাধান পাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিটা সমস্যা থেকে সমাধান করে দিবেন। এবং এই শুধু সমস্যা নয়, আপনাদের ভিতরের স্পিরিচুয়াল যে ব্যাপারটা আছে, আধ্যাত্মিকতা যে ব্যাপারটা আছে, সেইটা কিন্তু উন্মোচন হতে থাকবে, হায়ার লেভেলে, উচ্চ লেভেলে যাইতে থাকবে। এটা কিন্তু বাস্তব কথা, এটা আমার বানানো কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটাই হচ্ছে সত্য। আপনারা কোরআন গবেষণা করুন, আপনার যতই কিতাব আছে সবগুলো গবেষণা করে দেখুন। আমাদের এই যে কর্মযোগ, এই সব কিছুগুলো যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমাদের এই আমলগুলো সহজ এবং সক্রিয়ভাবে কাজ করবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, এটা গেল প্র্যাকটিক্যাল দিক নির্দেশনাগুলো। এবার কিছু আধ্যাত্মিক বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে। তো ইস্তেগফার এই জিকিরটা সাধারণত আপনারা করবেন দিনের একবার করার চেষ্টা করবেন। যারা 2 বার করবেন খুব ভালো, সমস্যা নেই, কিন্তু একবার করার চেষ্টা করেন। মানে 2 বার করবেন, আমি বেশি বড় হয়ে গেছে এরকম জানা। হ্যাঁ, ভালো মতো করলে একবারই যথেষ্ট। হ্যাঁ, তো একবারই করবেন আপনারা দিনে। অবশ্যই এটা 17 দিন করার চেষ্টা করবেন, টানা 17 দিন। এটা 40 দিন 41 দিন করার দরকার নেই। করলে করতে পারেন, এটা আপনার ব্যাপার, নিজস্ব ব্যাপার। যদি ভালো লাগে তাহলে করবেন, কিন্তু 17 দিন করলে ইনশাআল্লাহ, যদি ওই যে আপনাকে বললাম শর্ত দিয়েছি যেটা, যে কর্মযোগটা যদি ঠিক করতে পারেন, তাহলে এটা আপনি 17 দিনে ইনশাআল্লাহ আপনার ফায়েজ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ পেতেই হবে আপনাদেরকে। হ্যাঁ, আমি শিওর হয়েই বলতেছি আপনাদেরকে, আমি আনশিওর হয়ে বলতেছি না। আপনি শুধু এই জিকির বলে না, আপনি যদি আপনার কর্মযোগটা সঠিকভাবে সক্রিয় করতে পারেন, তাহলে আল্লাহ জিকির দিয়ে, আল্লাহ জিকিরটা তো বিশাল বড় জিকির, আল্লাহ শব্দটাই তো বিশাল বড় জিকির, একটা বিশাল বড় শব্দ, বিশাল শক্তিধর একটা শব্দ। হ্যাঁ, ওটা দিয়ে আপনি আপনার ফায়েজ পেতে পারেন যদি কর্মটা ঠিক থাকে। হ্যাঁ, সেহেতু কর্মটা ওইটা ঠিক থাকলে ইনশাল্লাহ আপনাদের এই আপনার ফায়েজ পাবেন। তো এটার ফায়েজের মধ্যে যে কলবের যে ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, যে কল পরিষ্কার করার গুপ্ত আমল। হ্যাঁ, তো এই কল পরিষ্কার করার গুপ্ত আমল, এটা এতক্ষণে বুঝে গেছেন অলরেডি আমার এই কথোপকথন আলোচনাতে, যে আমাদের কলবে কিন্তু কিসের জন্য ময়লা জমে, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আমাদের কলবে কিসের জন্য ময়লা জমে? এমনি ময়লা জমে। যেমন মনে করেন, এই যে টেবিলে দরজা জানলা খোলা থাকলে কিংবা না খোলা থাকলে বাতাসের মাধ্যমে সূক্ষ্ম বালিকণা, ধুলাকণা এসে আমাদের এই যে টেবিলটাতে পড়তেছে, এই ধুলা হইতেছে। এই যে ধুলা হইলো, হ্যাঁ, তো এটা হচ্ছে ওই বাতাস
কিবা ইয়ার জন্য ধুলা হইলো, কিন্তু কল্ব তো হচ্ছে আমাদের ভেতরে, উপরে মাংস, ভিতরে হচ্ছে কল্ব, হৃদয়। হ্যাঁ, এই জিনিসটাতে ময়লা কিভাবে উড়ে উড়ে আসা পড়ে, একটু ভেবে দেখেন তো। হ্যাঁ, অনেকজন বলতে পারে সিগারেট খাওয়ার জন্য পড়ে, আবার এটা করা, হ্যাঁ পড়তে পারে, কিন্তু কল্বের ভিতরে যে কল্ব, যে হৃদয় মানে এই হার্টের ভিতরে যে কল্ব স্তরটা আছে, এইটাতে ময়লা, অর্থাৎ হচ্ছে সেই ময়লা এই ময়লা নয়, ঠিক আছে? এটা হচ্ছে সেই ময়লা, এটা হচ্ছে এই ময়লা। একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে আপনাদের এই কর্ম, আপনাদের চিন্তা, আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের বোধ ক্ষমতা, হ্যাঁ বিচার ক্ষমতা, এই জিনিসগুলোর দ্বারাই আপনাদের এই কল্ব কলুষিত, ময়লা হতে থাকে। একটা সময়ে এই কল্ব মৃতপ্রায় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, তাহলে মরে যায় কি লিগা? মরে যায় না কেন? এই তো ওইটাই বললাম যে এই কল্ব, ওই যে ওই হার্টের ভিতরে একটা মজেজা আছে। এটা হচ্ছে যারা জিকির করে, যারা জিকিরের ওই পর্যায়ে কর্মযোগ ঠিক রেখে, যে যারা ওই জিকিরের ওই পর্যায়ে যেতে পেরেছে, তারাই অনুভব করতে পারবে। এখন আপনারা অনেকজনই আমাদেরকে কমেন্ট করেন, আমাকে কমেন্ট করেন যে কল্ব জারি হলে কেমন মনে হয়, কি মনে হয়, কি হয়। হ্যাঁ, এগুলো বইয়ের ভাষাতে ভিডিওতে বলে দিলাম আপনাদেরকে, ঠিক আছে, মুখস্থ বিদ্যার মতো, কিন্তু অ্যাকচুয়ালি হইলে কি হয়, এটা কি আপনার যখন হইতো তখনই আপনি বুঝতে পারতেন কি হয়, কেমন অনুভব হয়। এটা মুখের ভাষাতে প্রকাশের জিনিস নয়, এটা ভেতরের বিষয়। হ্যাঁ, তো এটা আমি যদিও শব্দের বেড়াজালে, শব্দের মায়াতে, আপনার শব্দের গঠন দ্বারা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করি, তবুও এই শব্দই হবে, শব্দের বাক্যই, শব্দ শ্রবণ কিছু হবে, কিন্তু ব্যাট হচ্ছে এই কল্ব জাগ্রত হইলে, কল্ব যখন পরিষ্কার হয়ে যায়, কল্বে যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়, তখন কেমন হয়, কি হয়, এই জিনিসটা শুধুমাত্র কল্ব জাগ্রত হলে, পরিষ্কার হলেই আপনার অনুভূতিতে আসবে কি হয়। এই জন্য বাইক থেকে, আগে থেকে এখন আপনাদের জিজ্ঞেস করা এবং জানার দরকার নাই কল্ব জাগ্রত হলে কি হয়। অনেকজন এরকম দেখছি যে কল্ব জাগ্রত হয়, কি হয়, কি হয়, এই পয়েন্টগুলো বলে দেওয়া হয়। এই পয়েন্টগুলো বলে নিয়ে ওই জিকির করে, প্রথম দিনে জিকির করতে বৈশা বলে যে হ্যাঁ আমার কল্ব জাগ্রত হয়ে গেছে, মনে করে, ঠিক আছে। হ্যাঁ, দিয়া খুব বড় মানে নিজেকে সেট মনে করে নেয়, নিজেকে বড় সাধু, সন্ন্যাসী, সাধিকা মনে করে নেয়। এই জন্য এই জিনিসগুলো শোনার দরকার নেই। জাগ্রত হইলে কি হয় এটা আপনাদের জানার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে, আপনাদের দায়িত্ব হচ্ছে কোনটা, যে সঠিকভাবে জিকির, মেডিটেশন, আমল এবং তার সাথে অবশ্যই আগে কর্ম ঠিক করা। বুঝে গেছে? তাহলে কিন্তু আপনার কল্ব কিভাবে জাগ্রত হয়, কেমনে জাগ্রত হয়, হইলে কিভাবে হয়, হইলে কি হয়, এই জিনিসগুলো তখনই জানতে পারবেন, আগে নয়। আর আগে জিজ্ঞেস করা মানে হচ্ছে বোকামি, প্লাস সাথে হচ্ছে গাধামি, তার সাথে সাথে হচ্ছে কি নিজের ওই যারা সাধারণত এই টাইপের কথাগুলো জিজ্ঞেস করে, তারা হচ্ছে কিন্তু প্রকৃতভাবে ওই পর্যায়ে যায় না, পৌঁছাতে পারে না। আমি আমি বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফের কাছে, আমার মুর্শিদের কাছে, আমার শিক্ষাগুরু আরমান আলী বা ইমান আল সুরেশ্বরী এবং আমার নানা আরমান আলী এবং হচ্ছে জাহাঙ্গীর বাবা বা ইমান আল সুরেশ্বরী, ইনাদের কাছে আমি কখনো জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করার ক্ষমতাও হয়নি, জিজ্ঞেস করার আমার ভেতরে সাহসী জাগেনি যে কল্ব জাগ্রত হলে কি হয়। হ্যাঁ, কারণ আমার কমন সেন্স ছিল যে কল্ব জাগ্রত হলে কি হয়, এটা আমার কল্ব জাগ্রত হয়ে গেলে আমি টের পেয়ে যাব। তো কল্ব জাগ্রত করতে হবে কিভাবে, এই প্রশ্নটাই আমি ওনাদের কাছে, আমার গুরুজনদের কাছে জিজ্ঞেস করছি। তারপরে কি হইতো, হ্যাঁ, তাহলে এই আরেকটা মজার কথা বলি, যে ধরুন আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর কি হয় এটা এখন জেনে লাভ নাই, তো বিয়ে করুন, তারপরে দেখুন বিয়ের ঘরে কি হয়, ঠিক আছে না? হ্যাঁ, তো ওইরকমটা। তো কল্ব জাগ্রত করার হইলে, জাগ্রত হইলে কি হয়, এই জিনিসগুলো এখন আপনাদের জানার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন যে কল্ব জাগ্রত করতে হয় কিভাবে, এটা জানার। হ্যাঁ, তো আমরা তো সূত্র দিয়ে যাচ্ছি, আমি তো সূত্র দিয়ে যাচ্ছি কল্ব জাগ্রত করার, কিন্তু তারপরও হাজার মানুষের মধ্যে
আমার কল্প জাগ্রত করার আমলগুলো দ্বারা কার কল্প জাগ্রত হয়েছে এটা একটু হাত চারুন। ও সরি, আপনার তো ভিডিওর মধ্যে আছেন, আপনার তো আর এই ভিডিওর মধ্যে হাত চারতে পারবেন না। হ্যাঁ, তো কেন জাগ্রত হয় না? আমাদের এই আমলগুলো কিংবা আমার আমলগুলো কি আসলে বৃথা, কাল্পনিক? নো, নেভার। আমার এই সাধনাগুলো, আমলগুলো কখনোই কাল্পনিক নয়। ঠিক যেমনই 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা ফাইজ পাইতেছে, আরেকটা দল বলতেছে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কাল্পনিক। হ্যাঁ, না, নো, নামাজ হচ্ছে, নামাজের ফাইজ আছে 5 ওয়াক্ত নামাজের। আবার কেউ মুর্শিদকে অর্থাৎ পীরকে পূজা করে, অর্থাৎ পীর পূজা মানে কি জানেন? পূজা অর্থ মানে কি জানেন? অনুকরণ, অনুসরণ করা। পূজা মানে এই না যে আগরবাতি ধরাইয়া হ্যাঁ জয় গুরু জয় গুরু হ্যাঁ করলেন, এটা কিন্তু পীর পূজা নয়। পীর পূজা অর্থ তো হচ্ছে কি জানেন? পীর পূজা অর্থাৎ পূজা হচ্ছে পীর, পীর পূজা দুইটা শব্দ। হ্যাঁ, তো পীর, পীরকে অনুসরণ, অনুকরণ করা। তো পীর আপনাকে কি বলছে? পীর আপনাকে বলছে আপনার নফসে বসে থাকা খান্নাসকে নিয়ন্ত্রণ করতে। তো খান্নাসকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ধরবেন কিভাবে? হ্যাঁ, নফস তো পুরোটা দেহ, ঠিক আছে না? এই নখ থেকে, পায়ের নখ থেকে এই মাথার তালু পর্যন্ত পুরোটাই নফস, ঠিক আছে না? তো এই নফসকে, নফসের ভিতরে খান্নাসকে আপনি কিভাবে ধরবেন? ওই যে কর্ম, আপনার পীর আপনাকে বলছে, আপনার মুর্শিদ আপনাকে বলছে যে কর্মগুলোকে ঠিক করতে। তো তো যারা পীর পূজা করতেছে মানে পীর অনুসরণ, অনুকরণ করতেছে, তাদেরকে আরেকটা দল বলতেছে যে এরা কাল্পনিক, ভণ্ড, এরা কিছুই না। না, নো, নেভার। এটাও হচ্ছে একটা দিক, এটা হচ্ছে ওই আল্লাহর কাছে যাওয়ার একটা পথ। তো তাহলে প্রতিটা পথই কিন্তু ওই এক জায়গায় যাইতেছে, কোনোটাই রং নয়, কাল্পনিক নয়, কোনোটাই কাল্পনিক নয়। আবার সবটি তো হচ্ছে কাল্পনিক। নিয়ত, নিয়ত বাধাটাই তো হচ্ছে কল্পনা। তো কাল্পনিক এই বলাটা বলে পাতলা বলি দিয়ে যাইয়া আরেকটা তরিকাকে ছোট করে দেখানোর কিছু নেই, এটা রং, ঠিক আছে? প্রতিটা জিনিস আল্লাহ তাআলাকে, আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, আপনি আল্লাহ তাআলাকে কল্পনা করতে বলছে। কুরআনে বলতেছে যে মনে মনে ভাবো, কল্পনা করো যে আল্লাহ তাআলা তোমার সামনে বসে আছে, আরশ নিয়ে, আরশে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। তো এটা কি কল্পনা নয়? এটাও তো কল্পনা। কিন্তু এই কল্পনা কি ওই কাল্পনিক যেটা আমরা সাধারণত তাচ্ছিল্য করে বলি? আমার ভিডিও কমেন্টে অনেকজনই বলে, যারা আমার হেটার্স আছে, আমার যারা হেটার আছে, তারা এসে বলে পুরো সিস্টেমটাই হচ্ছে কাল্পনিক। আপনি কি করতেছেন যেটা হচ্ছে বাস্তবিক, একটু বলে যাবেন আমাকে কমেন্টে। দুনিয়াতে যতগুলো ধর্ম, সিস্টেম এবং ইবাদত আছে সব কিছুই তো কল্পনার মধ্যেই। কল্পনা থেকে আপনি একটা প্রেম করবেন একজনকে, সেটাও তো কল্পনা থেকে সৃষ্টি হয় না? না প্রেম উপর থেকে আইসা হাজির হয় একটা কোনো প্রোডাক্ট হিসাবে? ঠিক আছে, সবই তো হচ্ছে কল্পনা। কল্পনাটাই বাস্তবায়নে আনতে হয়। এটাই হচ্ছে মারেফত, এটাই হচ্ছে কামালিয়াত, এটাই হচ্ছে কার্যকরী। হ্যাঁ, তা কি এই যে কল্পনাকে সঠিক লেভেলে নিয়ে এসে একটা ওই পর্যায়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো বলি, এই কথাগুলো স্কিপ কেউ যদি করে থাকেন তাহলে আপনারা ছন্নছাড়া হয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনেন, এ পর্যন্ত প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি আলোচনার অংশ দিই। আমার অনেক ভক্ত আছে, আমার অনেক শিষ্য আছে যারা এই একটা পর্যায়ে পর থেকে আমার এই আলোচনার অংশ কিন্তু স্কিপ করতে শুরু করে। ইভেন আমি যাদের সাথে চলাফেরা করি তারা মনে করে যে পীরকে সামনে পেয়ে গেছি, এই জন্য হচ্ছে আর ওই জিনিসগুলো আমাদের ওই আলোচনা ভিডিওর মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলো শোনার দরকার নেই, কারণ পীর তো আমার সামনেই আছে, আমার মুর্শিদ তো আমার সামনে আছে। না, আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি সেটা সামনেও বলি না, আবার সামনে বলি যেগুলো সেগুলো হয়তো ভিডিওর মধ্যে থাকে না, কিছু কিছু থাকে। কিন্তু তাহলে কেন আপনি মিস করবেন যে কথাগুলো শুনলে? এই যে এই কথাগুলো যে বলি, একই কথা কিন্তু প্রায়ই কিন্তু কর্মের কথাগুলো তো একই, বারবার ঘুরে। তো এই যে কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনার মনের ভেতরে কিন্তু ক্রিয়া উপক্রিয়াগুলো তৈরি হবে এবং নিজের ভুলগুলো ধরতে পারবেন। এই শায়কের কিংবা হচ্ছে মুর্শিদের, পীরের
কথার মধ্যে কিন্তু জাদু থাকে, কথার মধ্যে দিয়ে হচ্ছে কল পরিষ্কার হয়। কথাগুলো শুনেন, যখন কথাগুলো বলতে থাকি তখন আমার ভক্ত আছে, শিষ্যরা আছে, তারা এটা বলতে পারবে। আমি একজনের সাথে কথা বললে আরেকজন উত্তর পাই। ধরুন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার পাশে আরেকজন শুনতেছে, আপনার সাথে কথা বলতে সেও কিন্তু উত্তর পাইতেছে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু এই আলোচনার অংশগুলো আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা মুক্তির পথ খুব সহজেই পাবেন। আপনাদের অন্তত এই শ্রবণের দ্বারা কল্পটা রিহার্সাল হবে আবারও, যে না এই জিনিসগুলো আমি ছেড়ে দিছি, এই জিনিসগুলো আবার করতে হবে, এই জিনিসগুলো ভুল হইতেছে। হ্যাঁ, তো যাই হোক, অনেকক্ষণ বসে রাখলাম। আর আরেকটা কথা হচ্ছে যে এই জিকিরটা করবেন কিংবা মেডিটেশনটা করবেন, বিশেষ করে হচ্ছে রাত্রেবেলা, গভীর রাত্রে যখন শোয়ার আগে এই জিকিরটা করবেন, তাহলে অনেকটাই ফাইজ পাবেন। জিকির করে করেই শুয়ে যাবেন, ঘুমাই যাবেন। জিকিরের পর আর মোবাইল স্ক্রলিং, এখন তো মনে করেন খালি মোবাইল স্ক্রলিং এর যুগ। হ্যাঁ, রাস্তাঘাটে যেখানে সেখানে দেখতে পাই কেউ অটোতে উঠতেছে কিংবা সিএনজিতে উঠতেছে, তাও মোবাইল এরকম, এই যে এরকম। তো এখনকার যুগটা কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এরকম যুগ। হ্যাঁ, তো এরকম থেকে বের হয়ে আসতে হবে। আমারও ভিডিও যে এরকম করে দেখার দরকার নাই, আমার ভিডিও একটা সময় করে আপনি নির্দিষ্ট সময় দেখবেন। তারপরে আর এই মোবাইলটা এইভাবে রাখবেন না। আমি দেখেছি অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, এখন সফরে গেলে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ঘোরার মানে নিদর্শন যেই জায়গাগুলো আছে, এইগুলো তো যে দেখতেছি মোবাইল। ঠিক আছে, আশেপাশে প্রকৃতি না দেখা মোবাইল, হ্যাঁ, ছবি উঠাইতেই ব্যস্ত। মানে এই ফ্রেমটার মধ্যেই ব্যস্ত, এই ফ্রেমটার মধ্যেই তারা ব্যস্ত, ছবি উঠাইতেছে। কিন্তু এই দুই চোখের যে ফ্রেম, এটা দিয়ে যে প্রকৃতির আশ্বাস এইভাবে দেখা, যে প্রকৃতির সৌন্দর্য এটা দেখা, এটা কিন্তু মানুষ ভুলে গেছে। কেমন যেন রোবোটিক একটা এরকম ব্যাপার, ছবি উঠাইতেছে এরকম। কিন্তু ওই জিনিসটা নাই, যে মোবাইলটা পকেটে ঢুকাইয়া সাইডে রাখা, যে একটা প্রকৃতির দৃশ্য, হ্যাঁ, আল্লাহ তাআলার যে অসীম যে সৃষ্টির যে রহস্য, এই জিনিসগুলো খুঁজে বের করে না মানুষ, এগুলো ভুলে গেছে, ওই শুধু মোবাইলে পড়ে থাকে। হ্যাঁ, তো এই মোবাইল স্ক্রলিং এই জিনিসগুলো করবেন না। বিশেষ করে হচ্ছে মেডিটেশনের আগে আধা ঘন্টা আগে, আর মেডিটেশনের মেডিটেশনের পরে অবশ্যই ঘুমাইয়ে যাবেন। আর যদি না ঘুমান, যদি ধরেন যে আপনি সকালে করছেন, তাহলে মেডিটেশন শেষ করার পর অবশ্যই কর্মে ব্যস্ত হয়ে যাবেন। কর্ম বলতে গেলে খাওয়া দাওয়া করলেন, বাইরে গেলেন, কাজকর্ম করলেন, এগুলোতে ব্যস্ত হয়ে যাবেন, মোবাইলে নয়। হ্যাঁ, যে আবার অনেকজন মোবাইলে কাজ করে, যেমন আমি মোবাইলে কাজ করি। আপনাদের এই ভিডিওগুলো এবং আপনাদের কমেন্ট এগুলো দেখার জন্য আমাকে ইচ্ছা না হইলেও মোবাইল স্ক্রলিং করতে হয়। তো সেক্ষেত্রে এটা আমার কর্ম, আপনাদেরকে দিতেছি, আপনাদেরকে কাজ করে দিতেছি, আপনাদেরকে ভিডিওর উত্তর দিতেছি, ভিডিও বানাই দিতেছি। সেক্ষেত্রে আমাকে স্ক্রলিং করতে হয়। কিন্তু আমার সাথে যারা আছে তারা দেখবে, তারা জানে যে আমি মোবাইলটা সবসময় স্ক্রল করি না কিংবা দেখিও না। আমার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টাতে আমি মোবাইল স্ক্রল কিংবা এটা করি। হ্যাঁ, মোবাইলকে এবং হচ্ছে ল্যাপটপ, এগুলোকে আপনি কাজে লাগাবেন আপনার নিত্য দৈনন্দিন কাজগুলোকে সক্রিয় করতে। আবার এখন এআই যুগে আপনারা কিছু পারলেও আমরা এআইকে জিজ্ঞেস করি, হ্যাঁ, এআই ভাই বলো তো, গুগল মাও বলো তো কি, ঠিক আছে, ব্রেন, এই যে হিউম্যান ব্রেন আল্লাহ তাআলা যে এই প্রতিভা দিছে, এটাকে কাজে লাগায় না। ছোটখাটো জিনিসগুলোকেও আমরা জিজ্ঞেস করতেছি। এই যে এটা থেকে বের হয়ে আসতে হবে। আগের যুগের সাধক সাধিকারা কিন্তু জানতোই না যে এটা আসবে, এআই আসবে, গুগল আসবে। তারা কিন্তু এই জিনিসগুলো বারণ করে নাই। হ্যাঁ, কারণ তারা জানতোই না, কিংবা জানলেও তখন আসে নাই, তখন বলেও নি। এখনকার যুগের যে আমরা আছি, আমরা কিন্তু এটা বলার চেষ্টা করতেছি, আমি বলার চেষ্টা করতেছি, কারণ এটা নেতিবাচক অবস্থায় চলে গেছে। নিজের ব্রেন, আল্লাহ তাআলার যে ব্রেন দিছে না আমাদেরকে, এটাকে খাটানোর চেষ্টা করুন। কিছু কিছু প্রয়োজনে এআইকে ব্যবহার করুন আপনার বুস্ট করার জন্য। আমি ভিডিওর কাজগুলো সহজ করার জন্য কিছু কিছু সময় এআই এর কাছ থেকে আমি সাহায্য নেই। কিছু কিছু সময় আমার এই যে অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এই জিনিসগুলো কিন্তু এআই লিখে দিলাম, ফাটাস করে নিয়ে নিলাম, এরকমটা না। কিন্তু এখন আমি পারি এটা করতে, কিন্তু তারপরে করতেছে না। কি লেখা বলেন তো? কারণ আমার মেধা দিয়ে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছে, এআই দিয়ে নয়।
তো অবশ্যই এআই আর মানুষের মেধা, আল্লাহ তাআলার যে মেধা, এটা অবশ্যই মেধা ও আল্লাহ তাআলার মেধা দেওয়া মেধা হচ্ছে সব থেকে বেশি হায়ার লেভেলের। হ্যাঁ, তো যাই হোক, ওই ইস্তেগফার জিকির মেডিটেশনের মধ্যে আমরা এই এআই ফেআই জন্য না যাই, যদিও প্রাসঙ্গিকভাবে নিয়ে আসছে কথাগুলো চলে আসছে। তো যাই হোক, এই মেডিটেশন কিংবা জিকির করার পর বিশেষ করে ইস্তেগফার অবশ্যই ঘুমায় যাবেন, মোবাইল ইউজ এতটা করবেন না, আর মোবাইল ইউজ করা খুব কমানোর চেষ্টা করেন যারা আমল করতেছেন তারা। যেমন গীবত, পরচর্চা, পরনিন্দা এবং অতিরিক্ত কথা বলা, বাচালতা, এই জিনিসগুলো অবশ্যই নিজের ভেতর থেকে ত্যাগ করতে হবে, না হলে কোনো সাধনা আমল কাজ করবে না। আমার সে প্র্যাকটিক্যালভাবে অনেক ভক্ত শিষ্য যারা ছিল, তারা একটু লক্ষ্য করে, যারা ভিডিও দেখতেছেন এখন আমার ভক্তদের মধ্যে, তারা একটু খেয়াল করে দেখুন, তারা কিন্তু যখন একটা সময় প্রথম দিকে আমি যখন বলেছিলাম যে এই জিনিসগুলো বন্ধ করতে, তখন যখন এই জিনিসগুলো বন্ধ করছে, কথা বলা বেশি, বেশি চিন্তা করা, বাচালতা, এই জিনিসগুলো যখন বন্ধ করছে, তখন জিকির করছে, মেডিটেশন করছে, আমল করছে, তখন তাদের থার্ড আইয়ের এই জায়গায় মাকামে মাহমুদা কম্পন সৃষ্টি হয়, কলবে কম্পন সৃষ্টি হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, প্রতিটা আমল কিন্তু সক্রিয়। তাহলে আমাদের ভুলের কারণেই কিন্তু আমলগুলো কিংবা পথগুলো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মুর্শিদকে, পীরকে অনুকরণ অর্থাৎ যে পীর পূজা করেন, আপনি মন্দিরে যে ঘন্টা বাজান, মন্দিরে যে দেবতাকে আপনি মানেন, আপনি যদি সনাতন ধর্মের হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির করেন, আজকার করেন, পীর শায়েখকে ফলো করেন, অনুকরণ করেন, শায়েখকে, পীরকে চরম প্রেমিক হন, প্রেমিকা হন, প্রেম করুন। হ্যাঁ, তো প্রেম আর প্রেমিকা মানে কি জানেন? আমরা কি মনে করি প্রেম করছি মানে গুরুকে আমার করে নিছি, না, মুর্শিদকে আমার করে নিছি। প্রেম এটা নয়। প্রেম মানে কি, যে আমি মুর্শিদকে কিংবা আল্লাহকে কিংবা যাকে আমি প্রেম করতেছি, হ্যাঁ, সে, এটার অর্থ হচ্ছে যে আমি তার মতো হয়ে যাচ্ছি। আমার এরকমটা না যে তাকে আমার মতো করে নিতেছি, আমি তার মতো হয়ে যাইতেছি। তো এটা তো নিঃস্বার্থ, আর এটাই হচ্ছে প্রেম। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। একটা প্রেমিক একটা মেয়েকে পছন্দ হয়েছে, তো মেয়েটা যে চকলেট খাইতে পছন্দ করে, যে আইসক্রিম খাইতে পছন্দ করে, মেয়েটা যে কালার পছন্দ করে, এই জিনিসগুলো ওই ছেলেটার পছন্দ না থাকলেও, ধরুন যে মেয়েটা লাল কালার পছন্দ, ছেলেটা ছোটবেলা থেকে সাদা কালার পছন্দ। এখন মেয়েটা লাল কালার পছন্দ যখন যেদিন জানতে পারছে, সেদিন থেকে লাল শার্ট পরে যায়, হ্যাঁ, সেদিন থেকে লাল চশমা পরে যায়, সেদিন থেকে লাল চুল বানাই নাই। ঠিক আছে, এরকম আছে না প্রেমে? আছে কিনা বলেন? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো এই যে প্রেম, এমন তো না যে মেয়েটাকে সাদা জামা পরাই দিছে ওই ওকে ভালোবাসে ইল্লিগা, এরকমটা তো হয় না। ঠিক আছে, বরঞ্চ উল্টাটা হয়, নিজেকে তার মতো পরিবর্তন করে নিই আমরা সাধারণত। হ্যাঁ, তো এই যে হচ্ছে, এটা হচ্ছে প্রেম। তো আল্লাহকে ভালোবাসতেছেন, তো আল্লাহ কি বলছে আপনাকে, কি পছন্দ করে, এটা করতেছেন। আপনি পীরকে ভালোবাসতেছেন, পীরকে পূজা করতেছেন, মানে অনুসরণ করতেছেন। হ্যাঁ, তো পীর কি বলছে আপনাকে, সেটা আপনি 100% অ্যাচিভ করার চেষ্টা করেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রেম। তো যেটাই করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এটা করুন, সেটা করুন, যেইটা ইবাদতে করুন না কেন, সবটাই ঠিক হবে যদি আপনি ওই যে বললাম যে এই যে কিছু কর্মগুলো, তার মধ্যে ওই যে বাচালতা, অতিরিক্ত কথা বলা যাবে না। অতিরিক্ত কথা বললে নিজেরই ক্ষতি, ব্রেনের ক্ষতি, সবকিছুর ক্ষতি, আর সাধনা তো তার হবেই না। হ্যাঁ, এমনিতেই সাধক সাধিকেরা, আগের সাধু সন্ন্যাসী উলিয়ারা পাহাড়ে পালিয়ে যাইতো না। পাহাড়ে কেন যাইতো জানেন? পাহাড়ে কিন্তু কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। ঠিক আছে, পাহাড়ের উপরে মানুষ যাইতে পারতো না, খুব কষ্ট করে উনিও উঠে যে ওখানে বসে সাধনা, খাওয়ার কিছু শুকনা খাবার নিয়ে যাইতো, আর কিছু খাবারের ব্যবস্থা করে নিত, কারণ পাহাড়ের উপরে গাছপালা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, ফল ফুল থাকেই। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তারা পালাই যেত। কি লিখে? হ্যাঁ, ওই সংসারের দোটান টরার জন্য নয়, হ্যাঁ, সংসারের এই চাপের কারণে নয়, তারা এই যে বেশি অতিরিক্ত বাচালপনা, অতিরিক্ত কথা, অতিরিক্ত মানে না, নিজে না চাইতো গীবত, এগুলো থেকে বেরোনোর জন্য তারা কিন্তু পাহাড়ে মানুষ শূন্য এলাকায় চলে যাইতো।
তো ওখানে কি বিপদ থাকতো না? ওখানে বিপদ থাকতো, সাপ, ভয়ঙ্কর সাপ, বাঘ, এগুলোর বিপদ থাকতো। তো আপনার ভিতরে যদি আমল সক্রিয় থাকে, তাহলে বাঘ আর সাপ কামড়াইতো না আপনাকে। আপনার সামনে এসে বসে থাকতো, আপনার জিকির শুনতো, আপনার মেডিটেশন দেখতো, হ্যাঁ, কিন্তু কামড়াইতো না আপনাকে বাস্তবে। এগুলো সত্য। কিন্তু আপনারা তো খালি শুধুমাত্র ওই ভিডিও দেখা, হ্যাঁ, আপনারা ঘরের মধ্যে বসে করতেছেন, তাও তো আপনাদেরকে জ্বালাইতেছে ভূত বাতালিতে। অনেকজন বলে যে আমি মেডিটেশন করতে বসলাম, জিকির করলাম, জিকির করার মাঝখানে এসে আমাকে কে যেন টোকা দিল, আমাকে কে যেন আমার আঙ্গুল কামড়াই নিল, কে আমার এই করে দিল, ধাক্কা দিয়ে দিল। হ্যাঁ, কিচ্ছু নাই। আপনি ঘরের মধ্যে বসে যদি এগুলো করেন, তাহলে আপনাকে যদি বলি যে জঙ্গলে পাহাড়ের উপরে উঠা করো, তাহলে তো আপনি সাপ দেখে পালাই আসতেন। ঠিক আছে না? তো এগুলো না, এইগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে মনের ভ্রান্তি। হ্যাঁ, এই জন্য একটা শিক্ষকের দরকার হয় সাধনা করার জন্য। হ্যাঁ, আর আরেকটা মজার এলান কিংবা মজার একটা তথ্য দিই আপনাদেরকে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে জিন সাধনা করার আমল সহ টেকনিক এবং নির্দেশনা সহ আমি জিন সাধনার একটা ভিডিও খুব শীঘ্রই দিতে যাচ্ছি। কিন্তু সতর্কীকরণ আপনাদের জন্য, সবাই এই মেডিটেশনকে বা এই আমলটা করবেন না, করলে কিন্তু খবর আছে, পাগল হয়ে যাইতে পারেন, না হলে ডেড হয়ে যাইতে পারেন, এরকমটা। এই জন্য আগে আপনাদেরকে সতর্ক বার্তা দিয়ে রাখলাম। শুধু তারাই করবেন যারা হচ্ছে এতদিন পর্যন্ত আরো কিছু মেডিটেশন, জিকির, সাধনা এগুলো করছেন। যারা ওই অবস্থা থেকে যেতে পেরেছেন তারাই করবেন। যদিও বা এই জিন সাধনার ভিডিওটা ওপেন দেওয়াটা ঠিক নয়, তারপরে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অনেকজনই আছে, গুপ্ত অনেকজন সাধক সাধিকা আছে, যে আমি জানি আমার এই চ্যানেলটা তারা ফলো করে দেখে, তাদের জন্য আমি এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো, যেন তারাও একটা পর্যায়ে জিন সাধনা করার কিন্তু প্রয়োজন নেই। আত্মশুদ্ধির সাধনাটাই হচ্ছে মূল। হ্যাঁ, কিন্তু আত্মশুদ্ধির সাধনা অতিক্রম করার পরে এই দুনিয়াতে যখন আপনি বেঁচে থাকবেন, তখন কিছু কিছু সহায়িকা হিসাবে আপনার কাজ করবে। সহায়িকা হিসাবে কিছু কিছু সাধনা করতে হয়। হ্যাঁ, যেমন খিজির আলাইহিসসালামের সাধনা আছে না, এরকম কিছু সাধনা আপনার এই জীবন চলার জন্য এই সহায়িকাগুলো আপনার প্রয়োজন হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কিংবা সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাধনা হচ্ছে নিজের নফসকে পরিশুদ্ধ করা, নিজেকে চেনা। আজকে যদি আমি বলি যে নিজেকে চেনা, আমরা অনেকজনকে প্রশ্ন করে নিজেকে চেনা, নিজে তো আমি এইটা, তা আমি নিজেকে কি চিনবো, আমি তো নিজেকে চিনি না। না না না, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনার বাপ মা যে নামটা দিছে, এটা কি আপনি? এটা তো আপনার বাপ মা দিছে আপনার নাম, এটা কি আপনি? আপনি কোনো ডিগ্রি পাস করছেন, কোনো কলেজ থেকে, ভার্সিটি থেকে পাস করছেন, আপনি কোনো জায়গায় চাকরি করতেছেন, কোনো জায়গায় ব্যবসা করতেছেন, এটাই কি আপনি? না। আপনি কি? আপনি হচ্ছে একটা মহাজাগতিক মুসাফির। আপনি জানেন, কোরআনে পড়ছেন, আপনি বিভিন্ন কিতাবে পড়ছেন যে আপনার সৃষ্টি হয়েছে সেই পরম থেকে, সেই সৃষ্টিকর্তার ওখান থেকে। আপনি একটা যাত্রা করতেছেন, আপনাকে পরীক্ষা করতেছে, এবং আপনি আরেকটা হচ্ছে পরকাল নামক স্থায়ী একটা ঠিকানায় যাইতেছেন। সেটা হচ্ছে আপনি শাস্তি ভোগ হন আর আপনার পুরস্কৃত হন, জান্নাত কিংবা জাহান্নাম, যেটা নরক কিংবা স্বর্গ যেটা বলি সাধারণত। তাহলে এটা মৃত্যুর পর আপনার পরিচয়, আপনার টাইটেল, আপনার সার্টিফিকেট, আপনার ব্যবসা, আপনার হচ্ছে পরিচিতি, আপনার এই নাম ধুলোই কিংবা ছাই হয়ে যাবে, ধুলোই মিশে যাবে কিংবা ছাই হয়ে যাবে। ওই অস্তিত্ব, এই পরিচয় কিন্তু স্থায়ী, আপনার অরিজিনাল পরিচয় নয়। আপনি ভিতরে আপনি কে, আপনি কি, এই জিনিসটা সর্বপ্রথম জানতে হবে আপনাকে। তার আগে জানতে হবে সৃষ্টিকর্তার, আপনি সৃষ্টিকর্তা থেকে যেটা ভাবে সৃষ্টি হয়ে আসছেন। তো আপনি কে? আপনি বান্দা, আপনি বান্দি। এবার বান্দির হক আছে, আল্লাহ তাআলার হক পালন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু জানবার বিষয় আছে, যখন জানবেন তখনই পাবেন। মাওলা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞান অনেক নিয়েছেন। অনেক নেওয়ার পরে ইসলামিক জ্ঞান, প্রাতিষ্ঠানিক জ্ঞান সবকিছু নেওয়ার পরেও তিনি কিন্তু তার ভিতরে কমতি অনুভব করেন, এবং এই কমতি অনুভব থেকেই
আমি কে, আমার কাজ কি, আমি কি জন্য আসছি, এই জিনিস থেকেই তৈরি হয় এবং আল্লাহ তাআলাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত হয়। প্রথমে জান্নাত জাহান্নাম এগুলোরই ভয় থাকে, লোভ থাকে, তারপরে একটা সময়ে উনার ভিতরে আল্লাহকে পাওয়ার, জান্নাত না আল্লাহকে পাওয়ার মনস্কামনা তৈরি হয়, মনের ভিতরে জাগ্রত হয় এবং আমি কে এই জাগ্রত তৈরি হয়। তখন কিন্তু তিনি একজন মুর্শিদের পীরের কিংবা হচ্ছে একজন শায়কের আশ্রয়ে এবং খোঁজে নেমে যান। কে? শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। তো এই শামস তাবরিজি ইনি কিন্তু ছিলেন শিক্ষিত না, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না, পাগল এবং ভবঘুরে একজন মানুষ। বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরে বেড়াতেন, তার সারা জীবন পাগলের মতো ঘুরে বেড়াইছেন। ইনার কাছে আল্লাহকে অর্জন করার জ্ঞান, এই যে ইলম অর্জন করলো মাওলা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তো তাহলে এই যে জিনিসগুলো ব্যাপার আছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথা বললাম আজকে, আর এই ভিডিওতে আর কোনো আলাপ আলোচনা নয়। সামনের ভিডিওতে ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য বিভিন্ন রকমের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জিকিরটি কিংবা এই মেডিটেশনের বিষয়ে যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাকে এই চ্যানেলের জন্য কাজকর্মগুলো, আমার যে আমলের কাজগুলো এবং আমার নিজস্ব আমল, এটাকে ধারাবাহিকভাবে সক্রিয় রাখতে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা আমাদের। তো যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমার এই পার্সোনাল বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করে আপনাদের সৎকারগুলো আমাদের কাছে পৌঁছাতে পারেন। তো এই নাম্বারটা বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার আমার, বিকাশ নাম্বার। আপনারা অবশ্যই এই বিকাশ নাম্বারটাতে ফোন দিয়ে এতটা জ্বালাতন করার চেষ্টা করবেন না। যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন, ফেসবুকে মেসেঞ্জারে প্রশ্ন করার চেষ্টা করবেন। এই বিকাশ নাম্বারটা কল রিসিভের বিকাশ নাম্বার না, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, যেটাতে আপনারা অনুদানগুলো পাঠাতে পারেন। তো এইটা হচ্ছে নাম্বার 01400604311 01400604311। তো যাই হোক, অনেকক্ষণ বসায় রাখলাম, আর বসায় রাখবো না। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।